फ्रेंड्स फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी आज आपनादेर साथे शेयर करब पटेटो बल्सের रेसिपि। एटी एकटी स्नैक्स रेसिपि সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই রেসিপিটি কিন্তু খুবই দারুণ লাগে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি পটেটো বলস। পটেটো বলস বানানোর জন্য আমি এখানে প্রথমে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, গাজর, বিদেশি ধনেপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি, একটু ভাজা ধনে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু এমনি গুঁড়ো করা, কিভাবে করে নিয়েছি সেটা এবার দেখিয়ে দিচ্ছি। প্লেন ব্রেড নিয়ে নিয়েছি, স্লাইস ব্রেড। এইগুলোকে এবার আমি টুকরো টুকরো করে ছিঁড়ে মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাইডের অংশটাকেও বাদ দিচ্ছি না, পুরো ব্রেডটাকেই আমি এখানে ব্যবহার করছি। এবার আমি শুধু ব্লেন্ড করে নেব, এর মধ্যে আমি কিছুই মেলাবো না। ব্রেডগুলো গুঁড়ো হওয়ার পর এটা কিন্তু আলাদাভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। জাস্ট ব্লেন্ড করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রেট করা আদা। এই সমস্ত উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে একসঙ্গে মেখে নেব। ব্রেড ক্রাম্বস আর চালের গুঁড়ো দেওয়ার কারণে পটেটো বলসগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। যদি প্রয়োজন হয় এখানে আরও ব্রেড ক্রাম্বস আপনারা মেলাতে পারেন। যদি দেখছেন হাতে আটকে যাচ্ছে, সেইভাবে শুকনো হচ্ছে না, তো সেক্ষেত্রে আরও ব্রেড ক্রাম্বস এখানে মেলানো যেতে পারে। ভালোভাবে মাখা হয়ে গেলে হাতে একটু কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট, যে কোনো যেটাই আপনার ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটা একটু হাতে মাখিয়ে নিয়ে তারপর এখান থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার হাতে একটু মাখিয়ে নিলে হাতে যখন এটা পাকাবেন তখন কিন্তু একটু হাতে লেগে যাবে না। প্রত্যেকবার এইভাবে আলুর পুরটা নেওয়ার সময় কিন্তু হাতে একটু অ্যারারুট বা কর্নফ্লাওয়ার একটু লাগিয়ে নিতে হবে। এইভাবেই আমি প্রত্যেকটা বল তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এইভাবে একটা একটা করে পটেটো বলসগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। মিডিয়াম টু লো ফ্লেমে পটেটোগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে, যাতে ভেতরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। বলগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে চারিপাশটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা এইভাবে ফ্রাই করে ডালের পাত্র সার্ভ করতে পারেন, কারণ বাচ্চারা তো ফ্রাই যে কোনো জিনিসই খেতে খুবই পছন্দ করে। সন্ধ্যাবেলার জলখাবারের টিফিন হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। আর চায়ের সাথে তো সত্যি অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ ভালো করে তেল ঝরিয়ে বলসগুলোকে তুলে নেব। বাকি বলসগুলো ঠিক একইভাবে ভেজে নেব। গরম গরম পটেটো বলস একদমই তৈরি সার্ভের জন্য। আজকের এই রেসিপিটি আপনারা চায়ের সাথে অথবা সন্ধ্যাবেলার জলখাবারে ব্যবহার করতে পারেন। রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।